গণিত ই-লার্নিং সেশন ২১-এ স্বাগতম। আজ আমরা লেভেল ২ শিশুদের পরিমাপ শেখানোর বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের অধিবেশন শুরুর আগে আপনি একটু ভাবুন, আমরা কিভাবে শিশুদেরকে ওজন ও আয়তন শেখাতে পারি। আপনার ভাবনাগুলো এলএমএস চ্যাট বাক্সের মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করুন। ওজন বলতে কি বোঝায়? কোনো বস্তুতে পদার্থের পরিমাণকে তার ভর বলা হয়। ওজন হলো একটি শক্তির পরিমাপ যা পৃথিবী কোনো বস্তুর দেহে প্রয়োগ করে। কোনো বস্তুর ওজন পৃথিবীর পৃষ্ঠ থেকে কত দূরে তার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। মহাকাশে ভ্রমণকারী নভোচারীরা এটা প্রমাণ করেছেন যে তাদের মহাকাশে ভ্রমণকালে তাদের ভর পরিবর্তন হয় না, কিন্তু ওজন পরিবর্তন হয়। নিউটনের দ্বিতীয় সূত্র ওজন এবং ভর সম্পর্কিত। ওজন সমান ভর গুণ মাধ্যাকর্ষণ। ওজন নিউটনে পরিমাপ করা উচিত, কিন্তু নিয়ম প্রচলিত আছে যে আমরা কিলো এবং গ্রাম ব্যবহার করে ভর পরিমাপ করি। ওজনের পরিমাপের উদাহরণ কি? আইন অনুসারে প্যাকেট, ব্যাগ এবং খাবারের টিনস এবং অন্যান্য পণ্যগুলির সামগ্রীর গায়ে দোকানদারের পড়ার জন্য ওজন লেখা হয়। রান্নার রেসিপিগুলিতে উপাদানগুলি কতটুকু লাগবে তার পরিমাণ লেখা থাকে। লিফট, সেতু এবং মেঝে কতটুকু ওজন বহন করার ক্ষমতা রাখে সেই অনুযায়ী ডিজাইন এবং নির্মাণ করা হয়। যানবাহন সর্বোচ্চ কতটুকু ওজন পরিবহন করতে পারে তা লেখা থাকে। বিমান যাত্রীরা ব্যাগে নির্দিষ্ট ওজনের মধ্যে সীমাবদ্ধ। লেভেল ১ ও ২-এর শিশুদের ওজন শেখানোর কৌশলগুলি। এমনকি এটি উপলব্ধি না করলেও আমরা সকলেই আমাদের প্রতিদিনের জীবনে পরিমাপটি সারাক্ষণ ব্যবহার করি। আমরা রাতের খাবার রান্না করার সময় কাপ এবং চা চামচ পরিমাপ করি। আমাদের গাড়ি চালানোর সময় দূরত্ব এবং কোথাও কোথাও পৌঁছতে যে সময় লাগে তা অনুমান করি। অনেক পেশা পরিমাপের উপর নির্ভর করে। নির্মাণ শ্রমিক, ঠিকাদার, চিকিৎসকের ঔষধের ডোজ নির্ধারণ করা ইত্যাদি। অনানুষ্ঠানিক উপকরণ ব্যবহার করে পরিমাপ করা। লেভেল ১-এর শিক্ষার্থীদের জন্য পরিমাপ করা সাধারণত সহজভাবে শুরু হয়, কারণ যেসব বস্তু ও তরল পরিমাপ করা হয় শিশুরা অবশ্যই সেগুলো পরিমাপের একক গ্রাম, কিলোগ্রাম, মিলিলিটার, লিটার সম্পর্কে জানবে। শিশুদের পরিমাপ শেখানোর আগে অনানুষ্ঠানিক উপকরণ দিয়ে পরিমাপ করা শিখবে। শিশুরা ওজন মাপার জন্য দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন জিনিস একক হিসাবে বেছে নিতে পারে, যেমন বাটনগুলি, কাগজ ক্লিপ, ক্রায়ন, পেন্সিল, রাবার, মার্বেল বা এমনকি ক্যান্ডির টুকরোগুলির মতো ছোট ছোট জিনিস ব্যবহার করে শিশুরা বাড়ির এবং শ্রেণীকক্ষের আশেপাশের জিনিসগুলি পরিমাপ করতে পারে। মাপার পর ফলাফলটি তারা নিকটতম ইউনিটে প্রকাশ করতে পারে। উদাহরণস্বরূপ, প্রায় ৬টি বাটনের সমান প্রায় ১০ মার্বেলের সমান, যাতে তারা ওজনের আনুমানিক প্রকৃতি সম্পর্কে সচেতন হয়। এই ক্ষেত্রে তাদের একটি খুব সাধারণ এবং ছোট দাঁড়িপাল্লা দরকার। শিক্ষক এবং পিতামাতারা ছোট দাঁড়িপাল্লা সরবরাহ করবেন, যাতে শিশুরা তাদের চারপাশের জিনিসগুলি পরিমাপ করতে পারে। আনুষ্ঠানিক ওজন পরিমাপ ইউনিট পরিচয় করিয়ে দেয়া। শিশুদের ওজন পরিমাপের একটি সকলের জন্য গ্রহণযোগ্য ওজন পরিমাপের এককের প্রয়োজনীয়তা উপলব্ধি করবে। কিলোগ্রাম হচ্ছে সর্বজন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওজন পরিমাপের একক, যা ম্যাট্রিক পদ্ধতি নামে পরিচিত। শিশুদের ওজন পরিমাপ শেখানোর জন্য প্রথমে কিলোগ্রাম দিয়ে সূচনা করা উচিত। ছোট শিশুদের পক্ষে হালকা গ্রাম ইউনিট অনুভব করতে অসুবিধা হয়। সাধারণত শ্রেণীকক্ষে ১ কিলোগ্রাম ওজনের কোনো বস্তু থাকে না, তাই শিক্ষক ১ কিলোগ্রাম পরিমাণ বস্তু ব্যাগে ভরে রাখবেন, যাতে দাঁড়িপাল্লায় ওজন করা যেতে পারে। তাই শিক্ষক ব্যাগে কিছু পাথর টুকরা এবং এগুলো ভাগ করে 1/2 কিলোগ্রাম 250 গ্রামের বাটখারা বানাতে পারেন। শিশুরা তাদের পছন্দমতো জিনিস ব্যবহার করে ও বিভিন্ন পরিমাপের বাটখারা তৈরি করতে পারে। মাসিক পত্রিকাগুলির বান্ডিল, কিছু রেফারেন্স বই এবং কিছু বাদাম প্রস্তুত করতে পারেন, এবং বল্ট বা নখ আদর্শভাবে বাচ্চারা তাদের নিজস্ব কেজি ব্যাগ, বালি বা নুড়ি তৈরি করতে পারে এবং এগুলি পরে অর্ধেক কোয়ার্টার ওজন দেওয়ার জন্য ভাগ করা যায়। অবজেক্টগুলি এখন 4-এর 1 কেজি থেকেও কম, 4-এর 1 কেজির চেয়ে বেশি, কিন্তু 2-এর 1 কেজি থেকে কম, 2-এর 1 কেজির চেয়ে বেশি কিন্তু 4-এর 3 কেজি এবং আরও কিছু হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। শিশুরা 100 গ্রামকে বেস ধরে তা ব্যবহার করে বিভিন্ন জিনিস পরিমাপ করতে পারে, যেমন 500 গ্রাম, 400 গ্রাম, 300 গ্রাম।
আয়তন। আয়তন একটি ত্রিমাত্রিক বস্তু দ্বারা গৃহীত স্থানের পরিমাপ। একটি ধারক মধ্যে স্থান তার ক্ষমতা হিসেবে পরিচিত, কিন্তু অনেক পাত্রে পুরুত্ব যেমন নগণ্য, এটি ভলিউম হিসাবে ভিতরে স্থান উল্লেখ করা গ্রহণযোগ্য হয়ে উঠেছে। আয়তনের বাস্তব উদাহরণ কি কি? তরল জিনিস প্রায়শই আয়তন দ্বারা পরিমাপ করা হয়। উদাহরণস্বরূপ 1 লিটার পানি, 50 লিটার পেট্রোল, 2 লিটার তেল, 1 লিটার দুধ, আইসক্রিম, এগুলো লিটার কিনতে পাওয়া যায়। সাধারণ আয়তন পরিমাপের ইউনিট। লিটার হল মৌলিক একক। মিলিলিটার 1000 মিলি সমান 1 লিটার। কিউবিক সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার। 3 সমান 1 মিলিলিটার। আয়তন শেখানো প্রক্রিয়া। তুলনা এবং ক্রম। পাত্রে কখনো কখনো অনুমান করে তুলনা করা যেতে পারে। একটি ধারক অন্যটির মধ্যে রেখে তুলনা করা যায়। তবে বেশিরভাগ আয়তন পরিমাপের ক্ষেত্রে একটি ছোট পাত্রে তরল পদার্থ ভরে বড় পাত্রে ঢালার মাধ্যমে তুলনা করা হয়। ছোট পাত্রটির তুলনায় বড় পাত্রটিতে কতটুকু ধারণ করতে পারে। আয়তন পরিমাপের অনির্ধারিত একক। যখন শুধু তুলনা করে কোন পাত্রে বেশি ধরে তা জানা নয়, একটি পাত্রে কি পরিমাণ ধারণ ক্ষমতা তা জানার জন্য অনুসন্ধানের করা হয়, সেজন্য আয়তনের একক ব্যবহার করলে ভালো হয়। আরও বেশি রাখে তা নয়, আরও কত পরিমাণে ভলিউমের একক ব্যবহার করতে হবে। শিশুরা আয়তন পরিমাপের একক সম্পর্কে ধারণা নেয়ার জন্য ছোট কোনো জিনিস যেমন বোতল, মগ ইত্যাদি ব্যবহার করে তরল পদার্থ পরিমাপের ধারণা নিতে পারে। শিশুরা অনানুষ্ঠানিক আয়তন পরিমাপের একক ব্যবহারের সময় ওজনের মতো কাছাকাছি একক ব্যবহার করবে, যেমন প্রায় বোতলের সমান। অ্যাক্টিভিটি 1, তরল পদার্থের আয়তন পরিমাপ। শিশুদের সাথে পাঠ শুরু করার আগে 500 মিলিলিটার থেকে 1 লিটার 2 লিটার পানির বোতল সংগ্রহ করুন। ছাত্রদের বোতলের জল দেখান এবং জিজ্ঞেস করুন, আমরা কি অন্যান্য বস্তুর মতো জল পরিমাপ করতে পারি? তারা উত্তর দেবে না। শিক্ষার্থীদের বলুন যে আমরা কোনো তরলের দৈর্ঘ্য বা ওজন পরিমাপ করি না, আমরা একটি তরলের আয়তন পরিমাপ করি। শিক্ষার্থীকে জিজ্ঞেস করুন, আমরা কাঁচ বা বোতল দেখিয়ে বাজার থেকে তেল বা দুধ কিনতে পারি? শিক্ষার্থীরা উত্তর দেবে না। অ্যাক্টিভিটি 2, 1 লিটার এবং 2 লিটার বোতল ব্যবহার করে জল পরিমাপ করা। ক্লাসের সামনে একজন ছাত্রকে ডাকুন, তাকে 1 লিটার এবং 2 লিটার বোতল দিন। শিক্ষার্থীদের জিজ্ঞেস করুন, দুটো বোতলের মধ্যে কোন বোতলটি বড়? শিক্ষার্থীরা উত্তর দেবে 2 লিটারের বোতল। বলুন, যেহেতু 2 লিটারের বোতলগুলির আকার 1 লিটারের বোতলগুলির চেয়ে বড়, সুতরাং 2 লিটারের বোতলে আরও জল থাকে। একটি লিটার বা 500 মিলিলিটার বোতল দেখান। 500 মিলিলিটার 1 লিটারের অর্ধেক। দুটি 500 মিলিলিটার বোতল নিন এবং সেগুলি জলে ভরে দিন। তারপরে দুটি বোতল থেকে পানি 1 লিটারের বোতলে ঢালুন। জিজ্ঞেস করুন, 1 লিটারের বোতলটি পূরণ করতে আমরা কত 500 মিলিলিটারের বোতল ব্যবহার করেছি? শিক্ষার্থীরা উত্তর দেবে 2টি বোতল। 2 লিটার দুধ পরিমাপ করতে কোন বোতল ব্যবহার করা যেতে পারে? তারা জবাব দেবে, যদি আমরা 500 মিলিলিটার বোতল ব্যবহার করি আমাদের 4টি বোতল জলের প্রয়োজন, এবং যদি আমরা 1 লিটার বোতল ব্যবহার করি তবে আমাদের 2 বোতল জল দরকার। তাদের এইভাবে বলুন, আমরা লিটারে তরল পরিমাপ করে থাকি। এখন আমি আজকের সেশনে আপনাকে বাড়ির কাজ বা হোম টাস্ক হিসেবে একটি অ্যাসাইনমেন্ট বা নিম্নলিখিত প্রশ্নগুলি দিতে যাচ্ছি। আপনি আপনার নোটবুকে লিখে নিতে পারেন এবং আপনি আপনার শেখার বন্ধুদের সাথে এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করবেন। আপনি এলএমএস চ্যাট বাক্স ব্যবহার করে আপনার উত্তর জানাবেন। এছাড়াও আপনি আমাদের এলএমএস অ্যাসাইনমেন্ট বোর্ডে ফটো বা ফাইল সংযুক্ত করবেন। মান নির্ধারণের শুরুর সময় কেন অনানুষ্ঠানিক একক ব্যবহার করে ওজন পরিমাপ করা গুরুত্বপূর্ণ? এলসিতে আমরা ওজন পরিমাপের একক হিসেবে কোন কোন জিনিস ব্যবহার করতে পারি? আপনার কি ধারণা আছে যে কিভাবে ব্যবহারিক পদ্ধতিতে তরল পরিমাপ শেখানো যায় যাতে শিক্ষার্থীরা শিখতে পারে?